ভৌতিক আলোচনা। গল্প পাঠে আমি শান্তনু, এডিটিং এবং সাউন্ডে অরিত্র ও শতদল। আজকের গল্প হসপিটালের বেডের ভূত। এবার 3 দিনের দুর্গাপুজো, তাই চতুর্থীর দিন থেকেই শুরু হয়েছে নানা অনুষ্ঠান। নেতাজি ক্লাব চতুর্থীর দিন বস্ত্র বিতরণ থেকে রক্তদান, বিভিন্ন অনুষ্ঠান রেখেছে। রক্তদানের শিবির করা হয়েছে রঘুনাথ মন্দিরে, ঘেরাবেড়া উঠোন, সেখানে অনেক জায়গা। এক পাশে এক মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে বিভিন্ন অতিথিরা এসেছেন। গ্রামের ছেলেরা রক্তদান অনুষ্ঠানের জন্য 2টি বেড হসপিটাল থেকে নিয়ে এসেছে। রক্তদানের পর এখনো বেড দুটো মন্দির প্রাঙ্গণেই পড়ে আছে। মন্দিরের পূর্ব দিকে কয়েকটা ফুলের গাছ। এখনো শীতের আমেজ আসেনি, তাই এখনো পর্যন্ত গাছগুলিতে ফুল ফোটে। এই মন্দিরে ভোরবেলা থেকে অনেকে ফুল তুলতে আসে, তাদের মধ্যে আমিও একজন। ফুল তোলাও একটা যেন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় সকলেই আগে আসতে চায়। আমি কিন্তু শত চেষ্টা করেও কোনো দিনই আগে আসতে পারি না, আর তার ফল 2-4টে ফুল নিয়ে বাড়ি ফেরা। আর গিন্নির ঝাঁঝালো শাসন। গিন্নি শুধুই বলে, এত ভোরে উঠে ফুল পাও না তো ওঠো কেন? আমার মনে মনে অভিমান হয় আর রাগ হয় ওই মানুষগুলির ওপর, যারা আমার আগে এসে ফুল তুলে নেয়। কাল মহা অষ্টমী, রাত্রে পূজা, সকাল 6টায় সন্ধি পূজা আরম্ভ। তাই আমি ঠিক করলাম আজ রাত্রে উঠে ফুল ফোটার আগেই সব কুঁড়ি তুলে আনব। যেমন ভাবা তেমনি কাজ। রাত 2টোর সময় মোবাইলে অ্যালার্ম দিয়ে শুয়ে পড়লাম। কখন গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছি, অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল। তাড়াতাড়ি উঠে মুখে হাতে জল নিয়ে কাপড় ছেড়ে বেরিয়ে পড়লাম। এক হাতে সাজি, অন্য হাতে টর্চ। রাস্তাঘাট জনশূন্য। ভয়ে ভয়ে মন্দিরের গেট খুললাম। লোহার গেট খোলার সাথে সাথে ক্যাঁচ করে একটা শব্দ হলো, আর সেই শব্দে বুকটা আমার ধড়াস করে উঠল। তাড়াতাড়ি ফুল গাছগুলোর দিকে গেলাম। মন আমার আনন্দে ভরে উঠল। এক গাছ করে ফুল দেখে পটাপট ফুল তুলতে লাগলাম। হঠাৎ লোহার বেড দুটোর দিকে নজর পড়ল। দেখলাম সাদা চাদর ঢাকা দিয়ে কেউ যেন শুয়ে। আমি ভাবলাম যারা দুর্গা মায়ের প্যান্ডেল পাহারা দেয় তারা হবে হয়তো। আবার ফুল তুলতে লাগলাম। হঠাৎ মনে হলো কেউ বা কারা যেন আমার পিছনে এসে দাঁড়িয়েছে। আমার ঘাড়ের উপর তাদের নিঃশ্বাস পড়ছে। কোন এক অজানা আতঙ্কে আমার বুকটা কেঁপে উঠল। আমি কাঁপা গলায় বললাম, কে? সঙ্গে সঙ্গে অদ্ভুত কণ্ঠে বলে উঠল, আমরা 2 বন্ধু হসপিটালের এই বেড দুটোতে মরেছি। তারপর থেকে আমরা এই বেড দুটো কাউকে ছাড়ি না। আমরা এই বেড দুটোতে নিশ্চিন্তে ঘুমোই। এখানকার ছেলেরা আমাদের
বেডগুলো নিয়ে এসেছে। তাই তাই আমরা বেডগুলোর সাথে সাথে এখানেই চলে এসেছি। দিনের বেলায় ফুল গাছের ওপর লাফাঝাপা করি, তোরা কেউ দেখতে পাস না। আর রাতের বেলায় এই বেডগুলোতে শুয়ে ঘুমোই। যতদিন এখানে বেডগুলো থাকবে, আমরা দুই বন্ধু ততদিন এখানে শুতে আসবো। কাঁপতে কাঁপতে ওদের মুখের দিকে তাকাতেই ওদের রক্ত মাংসবিহীন মুখ দেখে আমার আর দাঁড়াবার শক্তি থাকলো না। যখন জ্ঞান ফিরল তখন দেখে আমাকে ভিড় করে দাঁড়িয়ে আমি ঘটনার কথা বললাম। দিন সকালবেলায় ক্লাবের সব ছেলেরা মিলে এ দুটো হসপিটালে পৌঁছে দিয়ে এলো। এই ঘটনার পর আর কেউ এখনো পর্যন্ত ভোরের দিকে মন্দিরে ফুল তুলতে যায় না। সকাল হওয়ার পর সবাই ফুল তুলতে আসে।